নমস্কার বন্ধুরা, আজকে একটা আম দিয়ে মালাই কেকে নরম তুলতুলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে একটি পাকা আম দিয়ে মালাই কেকের রেসিপি হবে। এর জন্য আমি সবারই প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। 1 কাপ ময়দার সাথে 1/2 কাপ আমি সুজি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি গুঁড়ো। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আমি 1/2 কাপ দিলাম। আপনাদের যদি মিষ্টিটা পছন্দ থাকে তো বেশি করে দেবেন, আমরা হালকা মিষ্টি খেতে পছন্দ করি। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন আর দিয়ে দিচ্ছি খাবার সোডা 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমি একটা আমকে টুকরো করে কেটে আমি ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আমটা। আমি একটু ছেঁকে নিলাম যদি কোনো দানা দানা ভাব থাকে। এবার আবারও ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আমার একটু ঘন হয়েছে মাখাটা, আমি একটু সামান্য দুধ দিয়ে মেখে নেব। আপনারা দুধের জায়গায় জল দিয়েও মাখতে পারেন। আমি যেটাতে করে মালাই কেকটা করব সেটাতে একটু ঘি মাখিয়ে দিচ্ছি, তাহলে সহজে মালাই কেকটা ছেড়ে যাবে। এবারে কেকের যে ব্যাটারটা করে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাপানোর জন্য আমি জল চাপিয়ে দিচ্ছি। আমার জলটা ফুটে গেছে, আমি আগের থেকে জলটা চাপিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে দিয়ে দিচ্ছি ব্যাটারটা আর উপর থেকে একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 15-20 মিনিট এইভাবে রেখে দেবো। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আমি সাইডটা একটু ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমার ছাড়ানো হয়ে গেল। এবারে মালাইটা করার জন্য আমি দুধ নিয়ে নিচ্ছি। দুধটা এবারে চাপিয়ে দিচ্ছি, গ্যাসটা জ্বেলে দিলাম। আমার দুধটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে দুধটাও ঘন হবে, টেস্টটাও বেশ সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো চিনি। যেহেতু আমার মালাই কেকটাতে কেকের মধ্যে চিনি দেওয়া আছে, আমি তাই এখানে কম করে চিনিটা দিলাম। কেকটার মধ্যে আমি ফুটো ফুটো করে দিচ্ছি যাতে ভালো করে মালাইটা ঢুকে যায়। কতটা নরম হয়েছে, দুধটা ফুটো অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি থেতো করে একটা এলাচ। আমার হয়ে গেছে মালাইটা। এবারে মালাইটা কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু মালাই খেতে ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে, ওই জন্য আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো। 15-20 মিনিট পর আমি দেখাচ্ছি। আমার 10-15 মিনিট রাখা হয়ে গেছে ফ্রিজে। এবার ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি।